চতুর্ধারে ঘিরে দাও। কেনই ভাই ভাই আমার পথকে ঘিরে ধরেছো তোমরা? ভয় নেই মা, তোমার কোনো ভয় নেই। শুধু জানতে চাই তোমার পরিচয়। আমার পরিচয় বলো। সাহেবেনের কন্যা আমি, চাঁদবেনের কুলবধূ। কি বললে? হ্যাঁ। কুলবধূ, একটিবার শুধু আমি জানতে চাই তোমার শ্বশুর কুলের পরিচয়। বলো তোমার শ্বশুর কুলের পরিচয়। তোমার শ্বশুরের নাম বলো। হ্যাঁ মা, আমাদের বাবু খুব ভালো। আমাদের বাবু হচ্ছে দানি সদাগর। পূর্ণিমাতে উদয় হয় লক্ষ তারার মাঝে রয়, সেও নামে আমার শ্বশুর সওদাগর। আকাশে উদয় হয় তারাগণের মাঝে রয় পূর্ণিমাতে, ওই নাম হচ্ছে শ্বশুর ঠাকুরের। আকাশে কি উদয় হয় বলো? রে সূর্য। সূর্য? তারাগণের মাঝে সূর্য থাকে গাধা? কি হয় বাবু? চন্দ্র। চন্দ্র, চাঁদ। চাঁদ, চাঁদ। তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ। তারা সওদাগর ছিলেন। একটু আকার যোগ করুন। আকার যোগ করলে কি হয়? তাহলে চাঁদ সদাগর। চাঁদ সদাগর। হ্যাঁ। তোমার শাশুড়ি মায়ের নাম? হলো দিয়া বর্ণ হয় মামাসিদের কর্ণিরয়, সেও নামে আমার শাশুড়ি মায়। সেই নাম হচ্ছে তোমার শাশুড়ি মা। বাবু বুঝতে পারলেন? মানে হলুদিয়া বর্ণ মানে পিতল, আর ওরকম নামের সঙ্গে যদি মিল হয় তাহলে পুতলি। না, কাঁসা। কাঁসা বাবু, কাঁসা। অধিক মূল্য হচ্ছে একমাত্র সেই সোনা। তোমার শাশুড়ি মায়ের নাম সোনা। একটু আকার যোগ করুন। আকার যোগ করলে হয় সনেকা। সনিকা। হ্যাঁ। আজ দূরে সম্পক্ষ নিকটে আসি। কি ব্যাপার বাবু? চম্পক নগরে রয়েছে আমার বোন জামাই, নাম হচ্ছে চন্দ্রবতী সদাগর। ভগ্নীর নাম সনেকা, তবে কি তার কুলবধূ? তাই যদি হয়ে থাকে বলো মা, বলো যাকে তুমি বক্ষে ধারণ করে আছো, তোমার স্বামীর নাম একটিবার প্রকাশ করে বলো। 14 বৎসর বনবাসী মেঘনাথকে যে বধ করেছিল কে? একমাত্র সেই লক্ষণ। লক্ষণ, লক্ষণ, লক্ষণ। তোমার স্বামীর নাম লক্ষণ। একটু আকার যোগ করুন। আকার যোগ করলে হয় লক্ষণের সঙ্গে যুক্ত দিলে হয় লক্ষিন্দর। তোমার স্বামীর নাম হচ্ছে লক্ষিন্দর। হ্যাঁ। বললে হ্যাঁ। ভয় নেই, তোমার কোনো কল্যাণ করবো না। দাও তোমার স্বামীকে আমার হাতে তুলে দাও। বাবু হতভাগী কত আশা নিয়ে ভাইসে যেতে, ছেড়ে দেন বাবু। যা বলার আমি বলছি, তুমি আমার সামনে থেকে সরে যাও। দূর থেকে বলো। দাও তোমার স্বামীকে আমার হাতে তুলে দাও। আমি কিছুই দেবো না। তুমি আমার শত্রু না। আমি কিছুই দেবো না। একমাত্র শত্রু হচ্ছে তোমার স্বামী। কে আপনি? আমার পরিচয় তুমি জানতে চাও? হ্যাঁ। তবে শোনো, আমার পরিচয় আমি দেব। যাকে তুমি বক্ষে ধারণ করে আছো সে হচ্ছে আমার ভাগনা ঠাকুর। তার আমি মামা, আমি তোমার মামা শ্বশুর দানি নারায়ণ সাধু। দাও হাতে তুলে যাও। আমি বলি বাবা, এসো, নারী হরণ এসো, দাও তুমি আমার হাতে
একই একই আমার চোখ অন্ধ হয়ে গেল। মাছি বাবু আমি যেন চোখে দেখতে পাচ্ছি না। কি হলো বাবু? আমি দৃষ্টি শক্তি হারিয়ে ফেললাম। হঠাৎ করে ব্যাটারি ফিউজ হয়ে গেল রে। সব সর্বনাশ করে দিল আমার, হ্যাঁ সব সর্বনাশ করে দিল। ইস, বাবু কয়টা আঙুল কয়টা আঙুল? একবার নিয়ে চলো। একবারে হ্যাচাকের মেন্টাল মনে হচ্ছে ছুটে গেল। এবার মায়ের কাছে চল রে কানা, দিবে দুটা দান। মাছি! নিয়ে চলো। মায়ের কাছে চল রে কানা, দিবে দুটা দানা খেয়ে ওরে কানাই এবার ছুটিবে পায়খানার কথা একবার নিয়ে চলো। বাবু। ওই মেয়েটার হাতে পায়ে ধরে যদি একবার আমার এই দৃষ্টি শক্তিকে আমি ফিরে পাই। কথাই বলে গরিব মানুষের কথা বাসি হলে মিষ্টি লাগে। কোথায় আছো মা? ক্ষমা করবা না মা? তুমি কি শুনতে পাচ্ছ আমার এই ডাক? বাবা, আমি তোমার এই হাতে ধরে অনুরোধ করি বলি মা, মামা। দাও আমার এই দৃষ্টি শক্তি তুমি ফিরে দাও। বেশ মামা, যখন আপনি আপনার ভুলকে বুঝতে পেরেছেন, মানুষের সব থেকে বড় প্রায়শ্চিত্ত হয় তার ভুল। তবে শোনো মা, চলার পথে কোনোদিন আমি ভুল করিনি। ভুল করেছিল আমার ভাগনা ঠাকুর, যাকে তুমি স্বামী বলে বক্ষে ধারণ করে আসো। মান সরোবরে তোমার মামি মাকে যে অপমান করেছিল, মামা, সেই অপমানের কথা তোমার সামনে বলতেও আমার লজ্জা। একটিবার তুমি আমাকে ক্ষমা করে দাও মা, বেশ মামা। ক্ষমা করে দাও। আমার এই দৃষ্টি শক্তি ফিরে দাও মা। জয় মা মনস্বিনী বীর তুমি জয়। আমার কি আবার আমি আগেকার মতো দেখতে পাচ্ছি। আমাদের বাবু ভালো হয়ে গেছে। ওগো মা, তোমাকে না চিনতে পেরে আমি অনেক অন্যায় বলেছিলাম। একটিবার তুমি আমাকে সন্তান ভেবে সন্তান মনে করে ক্ষমা করে দাও। তুমি যাবে দেবতা নগরে, যতক্ষণ তুমি ফিরে না আসবে আমি দেশে ফিরে যাব না। সকলেই বলবে সতী বেহুলার মামা শ্বশুরের ঘাট, সতী বেহুলার মামা শ্বশুরের ঘাট। যাবার সময় তোমাকে আমি অভিশাপ করব না মা, আমি তোমাকে আশীর্বাদ করে দেব। আজ তুমি যাবে দেবতা নগরে, তোমার ওই সিঁদুর সিন্দুর তুমি দানে পাবে। ফিরে আসবে তুমি চম্পক নগরে, চম্পক নগরে।